Today we are discuss about second week of development. আমরা ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্টে দেখেছি কীভাবে একটা মডুলা ফর্মেশন হয়, মডুলা থেকে একটা ব্লাস্টোসিস্ট হয়, ব্লাস্টোসিস্টের মধ্যে আমরা দেখেছি একটা আউটার সেল মাস থাকে যেটা থেকে ট্রপোপ্লাস্ট বলা হয়, ইনার সেল মাস থেকে যেটাকে এমব্রায়োপ্লাস্ট বলা হয়। সেই ব্লাস্টোসিস্ট লাস্টে কী হচ্ছে, ইমপ্ল্যান্টেশন হচ্ছে। কোথায় ইমপ্ল্যান্টেশন হচ্ছে? উইদিন দ্য এন্ডোমেট্রিয়াম অফ দ্য ইউটেরাস। ইমপ্ল্যান্টেশন হওয়ার পরে এখন যে চেঞ্জগুলো হয় সেকেন্ড উইকে সেগুলো আমরা পড়ব। সেকেন্ড উইকে চেঞ্জগুলো অ্যাকচুয়ালি অনেক বেশি চেঞ্জ হয়, যার কারণে সেকেন্ড উইকের চেঞ্জগুলোকে আমরা ডে বাই ডে পড়ব। এট ফার্স্ট আমরা পড়ি এইটথ উইক অফ ডেভেলপমেন্ট। এইটথ উইক অফ ডেভেলপমেন্টে কি চেঞ্জ হচ্ছে? এইটথ উইক অফ ডেভেলপমেন্টে কী হয়? আমরা জানি যে একটা ব্লাস্টোসিস্টের আউটার সেল মাস ট্রপোপ্লাস্ট থাকে। সেই ট্রপোপ্লাস্ট সেলগুলো ডিফারেন্সিয়েট হয় টু টাইপস অফ সেলে। কী ধরনের? সাইটোট্রপোপ্লাস্ট সেল, সিনসেশিয়া ট্রপোপ্লাস্ট সেল। আবার এই ইনার সেল মাস এমব্রায়োপ্লাস্ট সেল, দিস সেলস অলসো ডিভাইড ইন্টু টু টাইপস অফ সেল কল্ড হাইপোব্লাস্ট অ্যান্ড ইপিব্লাস্ট। প্রথমে আসি ট্রপোপ্লাস্ট সেল। ট্রপোপ্লাস্ট সেল ডিফারেন্সিয়েট হয়ে আমরা বলেছি সাইটোট্রপোপ্লাস্ট এবং সিনসেশিয়া ট্রপোপ্লাস্ট হয়। সাইটোট্রপোপ্লাস্ট সেলগুলো থাকে হচ্ছে ইনার লেয়ারে, ইনার সাইডে টুয়ার্ডস দ্য এমব্রায়োর দিকে ইনার সাইডে থাকে সাইটোট্রপোপ্লাস্ট সেল। দিজ আর দ্য মনোনিউক্লিয়েটেড সেল। প্রতিটা সেলের সেল মেমব্রেন আছে সিঙ্গেল নিউক্লিয়াস নিয়ে ফর্ম হয়, এটাকে বলা হচ্ছে সাইটোট্রপোপ্লাস্ট সেল। অ্যানাদার টাইপ অফ সেল হচ্ছে সিনসেশিয়া ট্রপোপ্লাস্ট। এই সিনসেশিয়া ট্রপোপ্লাস্ট সেল যেগুলো, সেগুলো র্যাপিড মাইটোসিস হয়। র্যাপিড সেল ডিভিশন হওয়ার কারণে কী হয়, একটা সেলের সেল মেমব্রেন ফর্মেশন হওয়ার আগেই সেলটা আবার সেল ডিভিশনে চলে যায়, যার কারণে এই সিনসেশিয়া ট্রপোপ্লাস্ট সেলগুলোর কোনো ডিস্টিংক্ট সেল মেমব্রেন আমরা পাই না। যেহেতু সেল মেমব্রেন ডিস্টিংক্ট থাকে না, যার কারণে নিউক্লিয়াসগুলোও দেখা যায় সেপারেট সেলে না গিয়ে একটি সেলের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস থেকে যায়, সেটাকে বলা হচ্ছে মাল্টি নিউক্লিয়েটেড সেল। তাহলে সিনসেশিয়া ট্রপোপ্লাস্ট সেলগুলো হচ্ছে মাল্টি নিউক্লিয়েটেড সেল উইদাউট ডিস্টিংক্ট সেল মেমব্রেন। এই সেলগুলো আমরা পাই আউটার পার্সনে। এই ছবির মধ্যে, এই ছবিতে আমরা এই যে বাইরের লেয়ার, এই যে যে দেখো সেলগুলোর কোনো স্পেসিফিক সেল বাউন্ডারি নাই, এদের নিউক্লিয়াস অনেকগুলো একসাথে, এই জন্য এটাকে বলা হচ্ছে মাল্টি নিউক্লিয়েটেড সেল। সেল বাউন্ডারি, সেল মেমব্রেন নাই অ্যান্ড মাল্টি নিউক্লিয়েটেড সেল, যার কারণে এটা হচ্ছে সিনসেশিয়া ট্রপোপ্লাস্ট বাইরের দিকে আছে। আর ভিতরের দিকে এই যে সেলগুলো দেখো, প্রতিটা সেলের এক একটা সেল মেমব্রেন আছে, একটা সিঙ্গেল নিউক্লিয়াস আছে, এই জন্য মনোনিউক্লিয়েটেড সেল। মনোনিউক্লিয়েটেড সেল উইথ সিঙ্গেল মেমব্রেন bounded by the cell membrane. These cells are called cytotrophoblast cell. তাহলে আমরা পেলাম syncytial trophoblast and cytotrophoblast. These cells are differentiated from trophoblast cells or outer cell mass. এখন এমব্রায়োব্লাস্ট সেলগুলো ডিফারেন্সিয়েট হয়ে আমরা বলছি দুই ধরনের সেল বলে, হাইপোব্লাস্ট অ্যান্ড ইপিব্লাস্ট। হাইপো নাম থেকেই আমরা বুঝি নিচের লেয়ারের যে সেলগুলো থাকে, এমব্রায়োব্লাস্টের নিচের লেয়ারের সেলগুলোকে বলি আমরা হাইপোব্লাস্ট, উপরের লেয়ারের সেলগুলোকে বলি আমরা ইপিব্লাস্ট। এদেরও চেহারার পার্থক্য আছে। হাইপোব্লাস্ট সেলগুলো দেখতে কীরকম? দিস আর দ্য কিউবয়েডাল সেল, স্মল কিউবয়েডাল সেল, ব্লাস্টোসিস্ট ক্যাভিটির কাছাকাছি থাকে। স্মল কিউবয়েডাল সেল ব্লাস্টোসিস্ট ক্যাভিটির কাছাকাছি যে সেলগুলো থাকে, দিস আর দ্য হাইপোব্লাস্ট সেল। এই দেখো, এটা হচ্ছে হাইপোব্লাস্ট, হলুদ কালারের যে সেলগুলো, এটা হচ্ছে হাইপোব্লাস্ট সেল, কিউবয়েডাল সেল অ্যান্ড ব্লাস্টোসিস্ট ক্যাভিটির কাছাকাছি। আর হাই কলামনার সেল যেগুলো এমনিওটিক ক্যাভিটির কাছাকাছি থাকে, সেগুলো হচ্ছে ইপিব্লাস্ট সেল। হাই কলামনার সেল টুয়ার্ডস এমনিওটিক ক্যাভিটি, দিস আর দ্য ইপিব্লাস্ট সেল। তাহলে ইনার সেল মাস or embryoblast differentiate into two layers, a layer of small cuboidal cells adjacent to the blastocyst cavity called hypoblast layer, and another layer, high columnar cell adjacent to the amniotic cavity called epiblast layer. এমনিওটিক ক্যাভিটি, এই ইপিব্লাস্ট সেল চারিদিকে সারাউন্ড করে থাকে, মাঝখানে একটা ক্যাভিটি অ্যাপিয়ার করে, সেই ক্যাভিটিকে বলা হয় এমনিওটিক ক্যাভিটি। এই ক্যাভিটি আস্তে আস্তে এনলার্জ হয়, অনেক বড় হয়, এটার ভিতরে এমনিওটিক ফ্লুইড থাকে, এমনিওটিক ক্যাভিটি। এমনিওব্লাস্ট কাকে বলি আমরা? এই এমনিওটিক ক্যাভিটিকে সারাউন্ড করে রাখে যে ইপিব্লাস্ট সেলগুলো সাইটোট্রপোব্লাস্টের কাছাকাছি থাকে। সাইটোট্রপোব্লাস্টের কাছাকাছি যে ইপিব্লাস্ট সেলগুলো থাকে, যেটা এমনিওটিক ক্যাভিটিকে সারাউন্ড করে থাকে, সেই সেলগুলোকে বলি আমরা এমনিওব্লাস্ট। এই সেলগুলো হচ্ছে এমনিওব্লাস্ট। এই যে আমি দেখাচ্ছি, এই সেলগুলো হচ্ছে এমনিওব্লাস্ট।
ঠিক আছে, এটা হচ্ছে এমনিওটিক কেভিটি, খালি স্পেস এমনিওটিক কেভিটি, আর এই সেলগুলো হচ্ছে এমনিওব্লাস্ট। তাহলে আমরা সাইটোট্রপোব্লাস্ট ট্রপোব্লাস্ট সেলের ডিফারেন্সিয়েশন, এমব্রায়োব্লাস্ট সেলের ডিফারেন্সিয়েশন, এমনিওটিক কেভিটি কি, এমনিওব্লাস্ট কি জানলাম। এখন পড়বো আমরা 9th ডে। 8th ডে চেঞ্জ শেষ। 9th ডেতে এসে কি হচ্ছে, যে জায়গাটা দিয়ে ব্লাস্টোসিস্টটা পেনিট্রেট হয়ে ইউটেরাইন এন্ডোমেট্রিয়ামে ঢুকেছিল সেই জায়গায় একটা আরও বেশি পরিমাণে ঢুকলো টুয়ার্ডস দ্য এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামের দিকে ব্লাস্টোসিস্টটা আরও বেশি ইরোড করলো, ইরোড করে এমবেডেড হলো। যে জায়গাটা দিয়ে ঢুকছিল সেই জায়গায় একটা গ্যাপ রয়ে গেল, সেটাকে বলা হয় পেনিট্রেশন ডিফেক্ট। সেই পেনিট্রেশন ডিফেক্ট ক্লোজড হবে। কি দিয়ে ক্লোজড হবে? পেনিট্রেশন ডিফেক্ট ইজ ক্লোজড বাই দ্য ফিব্রিন কোয়াগুলাম। এই দেখো ব্লাস্টোসিস্ট পুরাটা এন্ডোমেট্রিয়ামের দিকে আরও বেশি ঢুকলো, ঢুকার পরে যে জায়গাটা দিকে ব্লাস্টোসিস্টটা ঢুকছিল সেই জায়গাটা ক্লোজড হচ্ছে বাই দ্য ফিব্রিন কোয়াগুলাম। ফিব্রিন কোয়াগুলাম দিয়ে ক্লোজড হচ্ছে। এখন এসে আমরা ট্রপোব্লাস্ট সেলের কি চেঞ্জ হয়। ট্রপোব্লাস্ট সেল আগেই সিনসেশিয়াল ট্রপোব্লাস্ট, সাইটোট্রপোব্লাস্ট হয়ে গিয়েছিল। এই যে এই সেলগুলো হচ্ছে সিনসেশিয়াল ট্রপোব্লাস্ট আর এই সেলগুলো হচ্ছে সাইটোট্রপোব্লাস্ট। সিনসেশিয়াল ট্রপোব্লাস্ট সেলগুলোর মধ্যে কিছু কিছু স্মল কেভিটি অ্যাপিয়ার করা শুরু হলো, স্পেস, কিছু খালি স্পেস, ভ্যাকুয়াল পাওয়া শুরু হলো। ঠিক আছে, ইন দ্য সিনসেশিয়াল ট্রপোব্লাস্ট ভ্যাকুয়ালস অ্যাপিয়ার পার্টিকুলারলি অ্যাট দ্য এমব্রায়োনিক পোল। ঠিক আছে, আমরা পুরা এমব্রায়োটার এই পোর্শনটাকে বলি এমব্রায়োনিক পোল, এই সেটটাকে বলি এব এমব্রায়োনিক পোল। এই পোর্শনে এমব্রায়োব্লাস্টগুলো আছে বলে সেটাকে বলা হয় এমব্রায়োনিক পোল, আর এইটা এমব্রায়োব্লাস্টগুলো থেকে দূরে, এই জন্য এই জায়গাটাকে বলি আমরা এব এমব্রায়োনিক পোল। বিশেষ করে এমব্রায়োনিক পোলের দিকের যে সিনসেশিয়াল ট্রপোব্লাস্ট সেল, সেই সেলগুলোর মধ্যে কেভিটি অ্যাপিয়ার করলো, ভ্যাকুয়াল অ্যাপিয়ার করলো, যেগুলোকে বলা হয় লেকুনা। আস্তে আস্তে এই ছোটো কেভিটিগুলো একটা আরেকটার সাথে ফিউজড হয়ে একটা লার্জ ভ্যাকুয়াল ফর্মেশন হলো, লার্জ লেকুনি ফর্মেশন হলো। যেহেতু এখানে সিনসেশিয়াল ট্রপোব্লাস্টের মধ্যে লেকুনি অ্যাপিয়ার করে, এই জন্য এই স্টেজটাকে বলা হয় লেকুনার স্টেজ। তাহলে চেঞ্জেস ইন দ্য ট্রপোব্লাস্ট কি কি? ইন দ্য সিনসেশিয়াল ট্রপোব্লাস্ট vacuoles appear particularly at the embryonic pole, and gradually these vacuoles fuse and form a large lacunae known as লেকুনার স্টেজ। এই 9th ডেটাকে বলা হয় যখন লেকুনা অ্যাপিয়ার করে সিনসেশিয়াল ট্রপোব্লাস্টের মধ্যে, এই স্টেজটাকে বলা হয় লেকুনার স্টেজ। এখন এসে আমরা এমব্রায়োব্লাস্টে, সাইটোট্রপোব্লাস্টে তেমন কোনো চেঞ্জ হয় না, এখানে সিনসেশিয়াল ট্রপোব্লাস্টেই এই কাজটা হয় 9th ডেতে। এমব্রায়োব্লাস্টের কি চেঞ্জ হচ্ছে? এমব্রায়োব্লাস্টের এই যে নিচে কিউবয়েডাল হাইপোব্লাস্ট সেলগুলো ছিল, এই হাইপোব্লাস্ট সেলগুলো ধীরে ধীরে ফ্ল্যাটেন্ড হতে থাকলো। এই হাইপোব্লাস্ট সেলগুলো ধীরে ধীরে ফ্ল্যাটেন্ড হতে থাকলো। ফ্ল্যাটেন্ড সেল ফ্রম দ্য হাইপোব্লাস্ট, এই হাইপোব্লাস্ট সেল থেকে একটা থিন মেমব্রেন এক্সটেন্ড করলো টুয়ার্ডস দ্য এব এমব্রায়োনিক পোল। এই যে থিন মেমব্রেন হাইপোব্লাস্ট সেল থেকে এব এমব্রায়োনিক পোলের দিকে গেল। এইটা টোটাল এক্সোসিলোমিক কেভিটিটাকে লাইন করে দিল। This membrane lines the inner surface of the cytotrophoblast. সাইটোট্রপোব্লাস্টের ইনার সারফেসকে লাইন করলো, লাইন করে মাঝখানে একটা কেভিটি অ্যাপিয়ার হয়ে গেল। এই এক্সোসিলোমিক মেমব্রেন বা এটার আরেকটা নাম হচ্ছে হসার্স মেমব্রেন দিয়ে লাইন্ড যে কেভিটি, সেই কেভিটিটাকে বলা হচ্ছে তখন এক্সোসিলোমিক কেভিটি বা প্রিমিটিভ ইয়ক সেল। তাহলে হাইপোব্লাস্ট সেল কী করলো? ধীরে ধীরে কিউবয়েডাল সেলগুলো ফ্ল্যাটেন্ড হওয়া শুরু করলো। এখান থেকে একটা নিউলি থিন মেমব্রেন ফর্মেশন হলো, যেটা সাইটোট্রপোব্লাস্টের, এটা ছিল সাইটোট্রপোব্লাস্টের ইনার সাইডকে লাইন করলো, লাইন করে এর মাঝখানে একটা কেভিটি অ্যাপিয়ার করলো। এই এক্সোসিলোমিক মেমব্রেনটার এটাকে বলা হয় যে নতুন মেমব্রেনটা থিন মেমব্রেন, সেটাকে বলা হয় এক্সোসিলোমিক মেমব্রেন। এটার আরেকটা নাম হচ্ছে হসার্স মেমব্রেন। এই এক্সোসিলোমিক মেমব্রেন বা হসার্স মেমব্রেন লাইন করে থাকলো যে কেভিটি থেকে, সেই কেভিটিটাকে বলা হচ্ছে এক্সোসিলোমিক কেভিটি বা প্রিমিটিভ ইয়ক সেল। এক্সোসিলোমিক কেভিটি বা প্রিমিটিভ ইয়ক সেল। শেষ 9th ডে। 9th ডের পরে আসি আমরা 11th and 12th। 10th ডে ওই চেঞ্জগুলোই হতে থাকে, আলাদা করে বলার মতো কিছু নেই। 11th 12th ডেতে গিয়ে কী হচ্ছে, বা ব্লাস্টোসিস্ট যে জায়গাটা দিয়ে ঢুকছিল এন্ডোমেট্রিয়ামের, সেই জায়গাটা কমপ্লিটলি হিল হয়ে গেল, কমপ্লিটলি এমবেডেড হয়ে গেল ব্লাস্টোসিস্টে, অ্যান্ড সারফেস ইপিথেলিয়াম এন্টায়ারলি কাভার্ড বাই দ্য অরিজিনাল ডিফেক্ট অফ দ্য ইউটেরাইনল। ইউটেরাইনলের যে ডিফেক্টটা ছিল সেটা কমপ্লিটলি হিল হয়ে গেল, পুরো ব্লাস্টোসিস্টটা ভিতরে ঢুকে গেল।
এইখানে ট্রপোব্লাস্টের কি চেঞ্জ হয়? ট্রপোব্লাস্টে যে লেকুনাগুলো অ্যাপিয়ার করেছিল, এই সিনসেশিয়া ট্রপোব্লাস্ট আরও বেশি এন্ডোমেট্রিয়ামের দিকে কি হলো, ইরোড করলো। ইরোড করে আস্তে আস্তে ম্যাটার্নাল যে ক্যাপিলারিগুলো ছিল সেই ক্যাপিলারিগুলো পর্যন্ত চলে গেল, ক্যাপিলারি এন্ডোথেলিয়াম পর্যন্ত ইরোড করলো। এই লেকুনার স্পেস আর ক্যাপিলারি এন্ডোথেলিয়াম ইরোড করে ক্যাপিলারির সাথে, ম্যাটার্নাল ক্যাপিলারির সাথে এই লেকুনার স্পেস ইন্টারকমিউনিকেট হয়ে গেল, যার কারণে ম্যাটার্নাল ক্যাপিলারি ব্লাডগুলো এসে লেকুনাতে কালেক্ট হওয়া শুরু হলো। কি বলছে এখানে? লেকুনার স্পেস ইন দ্য সিনসেশিয়াম ফর্মস এন ইন্টারকমিউনিকেটিং নেটওয়ার্ক। সিনসেশিয়ামের মধ্যে যে লেকুনাগুলো ছিল এটা আরেকটার সাথে কানেক্টেড হয়ে ইন্টারকমিউনিকেটিং নেটওয়ার্ক ফর্মেশন করলো। দিস নেটওয়ার্ক মোর প্রমিনেন্ট অ্যাট দ্য এমব্রায়োনিক পোল। আমরা প্রথমেই বলছি যে লেকুনাও মেনলি ফর্মেশন হয় এমব্রায়োনিক পোলে। এই লেকুনা একটা আরেকটার সাথে ইন্টারকমিউনিকেট যে হয় সেটাও বেশি হয় এমব্রায়োনিক পোলে। আর এমব্রায়োনিক পোলের দিকে ট্রপোব্লাস্ট স্টিল কনসিস্ট অফ সাইটোট্রপোব্লাস্ট। এমব্রায়োনিক পোলে অ্যাকচুয়ালি সিনসেশিয়া ট্রপোব্লাস্টের পরিমাণও খুবই কম থাকে, মেনলি এখানে সাইটোট্রপোব্লাস্টই থাকে এমব্রায়োনিক পোলে। আচ্ছা, সিনসেশিয়া ট্রপোব্লাস্ট পেনিট্রেট ডিপার ইনটু দ্য স্ট্রমা। স্ট্রমার ভিতরে সিনসেশিয়া ট্রপোব্লাস্টগুলো পেনিট্রেট করা শুরু করলো। দি ইরোড দ্য ইপিথেলিয়াল লাইনিং অফ দ্য ম্যাটার্নাল ক্যাপিলারি। যেটা বললাম, সিনসেশিয়া ট্রপোব্লাস্ট এন্ডোমেট্রিয়ামের দিকে আরও বেশি ডিপ ঢোকা শুরু করলো। ঢুকতে ঢুকতে এন্ডোমেট্রিয়ামের যে ক্যাপিলারি ছিল সেই ক্যাপিলারির ইপিথেলিয়াম পর্যন্ত ইরোড করে গেল। ইরোড করে যাওয়ার কারণে এই লেকুনা আর ম্যাটার্নাল এন্ডোমেট্রিয়াল ক্যাপিলারির মধ্যে একটা কমিউনিকেশন সৃষ্টি হয়ে যাবে। এন্ডোমেট্রিয়ামের ক্যাপিলারির মধ্যে ম্যাটার্নাল ব্লাড ছিল, সেই ম্যাটার্নাল ব্লাড লেকুনার যে স্পেস, এমটি স্পেস, সেখানে এসে ঢুকে গেল। ঠিক আছে, এই কি বললো? সেলস অফ দ্য সিনসেশিয়া ট্রপোব্লাস্ট পেনিট্রেটস ডিপার ইনটু দ্য স্ট্রমা, দে ইরোড দ্য ইপিথেলিয়াল লাইনিং অফ দ্য ম্যাটার্নাল ক্যাপিলারি। ম্যাটার্নাল ক্যাপিলারিগুলো তখন কনজেস্টেড, ডাইলেটেড থাকে। এই ক্যাপিলারিগুলোকে তখন বলা হয় সাইনোসয়েড। ক্যাপিলারিগুলো যখন ডাইলেটেড হয়ে যায় তখন সেটাকে আমরা বলি সাইনোসয়েড। এই হরমোনাল ইনফ্লুয়েন্সের কারণে ম্যাটার্নাল ক্যাপিলারি অনেক বেশি কনজেস্টেড অ্যান্ড ডাইলেটেড থাকে, এই জন্য এটাকে তখন বলা হয় সাইনোসয়েড। আর এই সাইনোসয়েড থেকে সাইনোসয়েডের যে ম্যাটার্নাল ব্লাড সেটা লেকুনাতে চলে আসলো। The syncytial lacunae become continuous with the sinusoids and maternal bloods enter the lacunar system. এই যে ম্যাটার্নাল ব্লাড লেকুনাতে চলে আসলো সেটাকে বলা হচ্ছে ইউটেরোপ্লাসেন্টাল সার্কুলেশন স্টাবলিশ হলো। আচ্ছা, আমরা বলবো এখানে ছবিটা একটু দেখা যায়। দিজ আর দ্য ম্যাটার্নাল সাইনোসয়েড বা ম্যাটার্নাল ক্যাপিলারি, ডাইলেটেড ক্যাপিলারি সাইনোসয়েড। সেই সাইনোসয়েডের সাথে এই যে লেকুনা ছিল, লেকুনার কমিউনিকেশন হয়ে গেল। কমিউনিকেশন হয়ে ম্যাটার্নাল সাইনোসয়েডে যে ব্লাড ছিল, ব্লাডটা লেকুনাতে চলে আসলো। আর এক একটা লেকুনা আরেকটার সাথে কমিউনিকেটেড, যার কারণে প্রতিটি লেকুনার ভিতরে ম্যাটার্নাল ব্লাড চলে আসলো। ঠিক আছে, এখানে আসে the trophoblast continues to erode more and more sinusoid. Maternal blood begins to flow through the tropoblastic system, thus established the uteroplacental circulation. বুঝা গেল? তাহলে সিনসেশিয়া ট্রপোব্লাস্টিক সাইটোট্রপোব্লাস্টের যেমন চেঞ্জ হয় না, সিঙ্গেল লেয়ারেই থাকে। আর সিনসেশিয়া ট্রপোব্লাস্টগুলো লেকুনার সিস্টেম আর ফার্দার ডেভেলপ করে ইউটেরোপ্লাসেন্টাল সার্কুলেশন ফর্মেশন হয় 11-12 দিয়ে। Next, new cells appear between the inner surface of the cytotrophoblast and outer surface of the exocoelomic cavity derived from the yolk cell. আমরা কি বলছিলাম আগে? তখন এই হাইপোব্লাস্ট সেলগুলো থেকে এখানে হসার্স মেমব্রেন ছিল, সেই হসার্স মেমব্রেনের এই ক্যাভিটিটাকে বলছিলাম আমরা এক্সোসিলোমিক ক্যাভিটি। ঠিক আছে, এক্সোসিলোমিক ক্যাভিটি। এই যে হসার্স মেমব্রেন ছিল, এই হসার্স মেমব্রেনের মধ্যে কতগুলো নিউ সেল এসে ডিপোজিটেড হওয়া শুরু করলো। ঠিক আছে, এই সাইটোট্রপোব্লাস্ট আর হসার্স মেমব্রেনের মাঝখানে কিছু সেল, নতুন সেল আসলো। ঠিক আছে, আচ্ছা, সেল আসলো। দিস সেলগুলো হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু সেল, এটাকে বলা হয় এক্সট্রা এমব্রায়োনিক মেসোটার্ম। এই সাইটোট্রপোব্লাস্ট আর হসার্স মেমব্রেনের মাঝখানে যে সেলগুলো আসলো এগুলো হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু সেল, তাদেরকে বলা হয় এক্সট্রা এমব্রায়োনিক মেসোটার্ম। They fill the space between trophoblast externally and amnion and exocoelomic membrane internally. এইদিকে হচ্ছে amnion আর ওইদিকে হচ্ছে exocoelomic membrane, এর মাঝখানে সেই এক্সট্রা এমব্রায়োনিক মেসোটার্ম এসে ডিপোজিটেড হলো। তাহলে এখানে ট্রপোব্লাস্টের মধ্যে ইউটেরোপ্লাসেন্টাল সার্কুলেশন হলো, বোঝা গেল। আর হাইপোব্লাস্ট সেল থেকে যে আগে এক্সোসিলোমিক মেমব্রেন আসছিল, সেই এক্সোসিলোমিক মেমব্রেন আর সাইটোট্রপোব্লাস্টের মাঝখানে কিছু নতুন সেল অ্যাপিয়ার করলো,
যেগুলো হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু সেল। এই লুজ কানেকটিভ টিস্যু সেলগুলোকে আমরা বলতেছি এক্সট্রা এমব্রায়োনিক মেসোটার্ম। এক্সট্রা এমব্রায়োনিক মেসোটার্ম এখানে অ্যাপিয়ার হলো। গ্র্যাজুয়ালি এই যে এক্সট্রা এমব্রায়োনিক মেসোটার্ম ফর্ম করছিল, সেই এক্সট্রা এমব্রায়োনিক মেসোটার্মের মধ্যে আস্তে আস্তে কিছু কেভিটি ফর্মেশন হওয়া শুরু করলো, স্মল ভেকুলস ফর্মেশন শুরু করলো। এই যে খালি স্পেস, স্মল ভেকুলস ফর্মেশন শুরু করলো। আস্তে আস্তে স্মল ভেকুলস একটা আরেকটার সাথে ফিউজড হয়ে গেল, ফিউজড হয়ে একটা লার্জ ভেকুয়াল ফর্মেশন করলো। লার্জ ভেকুয়াল ফর্মেশন করে এই যে প্রিমিটিভ ইয়কসেক ছিল সেটাকে কম্প্রেসড করে দিল, কম্প্রেসড করে ছোট করে এখানে আলাদা একটা ক্যাভিটি ফর্মেশন হলো। Gradually, small cavities develop in the extraembryonic mesoderm, become confluent and form a large cavity. This cavity is called the extraembryonic cavity or chorionic cavity. এই ক্যাভিটি সব ভেকুলগুলো একসাথে হয়ে একটা লার্জ ভেকুল ক্যাভিটি ফর্মেশন হলো, সেটাকে বলা হচ্ছে কোরিওনিক ক্যাভিটি বা এক্সট্রা এমব্রায়োনিক ক্যাভিটি। আর আগের যে প্রিমিটিভ ইয়কসেক ক্যাভিটিটা ছিল সেটা কম্প্রেসড হয়ে অনেক ছোট হয়ে গেল, এখান থেকে একটা ছোট পোর্শন কাস্ট অফ হয়ে গেল, কাস্ট অফ হয়ে এক্সোসিলোমিক সিস্ট হিসাবে রয়ে গেল, এক্সোসিলোমিক সিস্ট হিসাবে রয়ে গেল। কোরিওনিক ক্যাভিটি সারাউন্ডস দ্য প্রিমিটিভ ইয়কসেক। কোরিওনিক ক্যাভিটি এইটা ছিল আমাদের কোরিওনিক ক্যাভিটি। Chorionic cavity, this is the chorionic cavity. Chorionic cavity surrounds the primitive yolk-sac and amniotic cavity except where germ is connected to the trophoblast by the connective stalk. শুধু কানেকটিভ স্টক যেখানে কানেক্টেড থাকে এমব্রায়োব্লাস্টের সাথে, এই জায়গা ছাড়া পুরাটাই হচ্ছে কোরিওনিক ক্যাভিটি দিকে এমব্রায়ো ডিস্কটা সারাউন্ডেড থাকে। ঠিক আছে, এমব্রায়োনিক ডিস্কটা সারাউন্ডেড থাকে কোরিওনিক ক্যাভিটি দিয়ে। দ্য এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম ডিভাইডস। যখনই ভেকুলটা অ্যাপিয়ার হয়ে গেল, এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম দুইটা পোর্শনে ভাগ হয়ে গেল। একটা হচ্ছে আউটার পোর্শন, যেটাকে বলা হচ্ছে দুইটা পোর্শনে ভাগ হয়ে গেল, একটা হচ্ছে সোমাটিক মেসোডার্ম আর একটা হচ্ছে স্প্ল্যাঙ্কনিক মেসোডার্ম। ভিতর দিকে যেটা থাকলো সেটাকে আমরা বলি স্প্ল্যাঙ্কনোপ্লুরিক মেসোডার্ম, আর বাইরের দিকে যেটা থেকে গেল সেটাকে আমরা বলি সোমাটোপ্লুরিক মেসোডার্ম। এই ক্যাভিটিগুলো একসাথে হয়ে যাওয়ার পরে এই জায়গাটাকে আমরা বলি স্প্ল্যাঙ্কনোপ্লুরিক মেসোডার্ম, আর বাইরের দিকে যেটা থেকে সেটাকে বলি সোমাটোপ্লুরিক লেয়ার অফ মেসোডার্ম। ঘটনাটা বোঝা গেছে কিনা আবার আমি একটু ডিসক্রাইব করি। এই যে প্রথমে হসার্স মেমব্রেন ফর্মেশন হলো, কোথায় আছে আমাদের হসার্স মেমব্রেন? এই, ঠিক আছে, এটা হাইপোব্লাস্ট সেল থেকে একটা মেমব্রেন, থিন মেমব্রেন, সেটা ছিল হসার্স মেমব্রেন বা এক্সোসিলোমিক মেমব্রেন। এটা ছিল আমাদের প্রিমিটিভ ইয়কসেক বা এক্সোসিলোমিক ক্যাভিটি। এই হসার্স মেমব্রেন ফর্মেশন হয় আস্তে আস্তে। কী হচ্ছে, এই হসার্স মেমব্রেনের মাঝখানে কিছু নতুন সেল অ্যাপিয়ার করেছে, লুজ কানেকটিভ টিস্যু সেল। লুজ কানেকটিভ টিস্যু সেল অ্যাপিয়ার করেছে, চারিদিকে সারাউন্ড থাকবে শুধুমাত্র কানেক্টিং স্টক ছাড়া এই লুজ কানেকটিভ টিস্যু। এই লুজ কানেকটিভ টিস্যুর মধ্যে কিছু ভেকুয়াল অ্যাপিয়ার করে। প্রথম হচ্ছে ছোটো ছোটো ভেকুয়াল, আস্তে আস্তে ভেকুয়ালগুলো লার্জ হবে, লার্জ হয়ে একটা আরেকটার সাথে ফিউজড হয়ে একটা বড় ভেকুয়াল ফর্মেশন করবে, বড় ক্যাভিটি ফর্মেশন করবে। যখনই বড় ক্যাভিটি ফর্মেশন হয়ে যাবে তখন এই যে প্রিমিটিভ ইয়কসেক ক্যাভিটি ছিল সেটা কম্প্রেসড হয়ে যাবে এই ক্যাভিটির মাধ্যমে। এই যে বড় ক্যাভিটিটা ফর্মেশন হলো সেটাকে আমরা বলি কোরিওনিক ক্যাভিটি। ঠিক আছে, যে বড় ক্যাভিটিটা ফর্মেশন হবে, এই যে ভেকুয়ালগুলো একসাথে অ্যাকুমুলেট হয়ে যে ক্যাভিটিটা ফর্মেশন করবে সেটাকে আমরা বলবো কোরিওনিক ক্যাভিটি। কোরিওনিক ক্যাভিটির প্রেসারে এই যে প্রিমিটিভ ইয়কসেক যেটা ছিল সেই প্রিমিটিভ ইয়কসেকটা কম্প্রেসড হয়ে যাবে, কম্প্রেসড হয়ে সেটা অনেক বেশি ছোটো হয়ে যাবে, মাঝখানে একটা ছোটো পোর্শন রেমনেন্ট হিসাবে ছেড়ে যাবে, সেটাকে বলা হচ্ছে এক্সোসিলোমিক সিস্ট। এই এক্সোসিলোমিক সিস্ট হিসাবে প্রিমিটিভ ইয়কসেক থেকে একটা পোর্শন থেকে যাবে, আর যে ক্যাভিটিটা নতুন ছোট একটা ক্যাভিটি ফর্মেশন হবে সেটা হচ্ছে সেকেন্ডারি ইয়কসেক। এইখানে এসে আমরা তিনটা ক্যাভিটি পাই অ্যাকচুয়ালি। এটা হচ্ছে গিয়ে এমনিওটিক ক্যাভিটি, এটা হচ্ছে ইয়কসেক ক্যাভিটি বা সেকেন্ডারি ইয়কসেক ক্যাভিটি, আর এই তারপরের ক্যাভিটিটাকে আমরা বলি, এই ক্যাভিটিটা হচ্ছে কোরিওনিক ক্যাভিটি। এটা একটু জটিল, একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবা। এটা হচ্ছে এমনিওটিক ক্যাভিটি, এটা হচ্ছে এমনিওটিক ক্যাভিটি, এটা হচ্ছে সেকেন্ডারি ইয়কসেক ক্যাভিটি, এটা হচ্ছে কোরিওনিক ক্যাভিটি। সেকেন্ডারি ইয়কসেক, প্রিমিটিভ ইয়কসেক ক্যাভিটি, সেকেন্ডারি ইয়কসেক ক্যাভিটির মধ্যে ডিফারেন্স কি? যখন কোরিওনিক ক্যাভিটি অ্যাপিয়ার হলো, প্রিমিটিভ ইয়কসেক ক্যাভিটি থেকে এক্সোসিলোমিক সিস্টার পিঞ্চড আউট হয়ে গিয়ে যে সেক্টর হয়ে গেল সেটাই হচ্ছে সেকেন্ডারি ইয়কসেক ক্যাভিটি। আর যখনই
কোরিওনিক কেভিটি অ্যাপিয়ার করলো, তখন এখানের মাঝখানে যে এক্সট্রা এমব্রিওনিক মেসোটার্ম অ্যাপিয়ার করেছিল, এক্সট্রা এমব্রিওনিক মেসোটার্ম দুইটা পর্শনে স্প্লিট হয়ে গেল, ভিতর দিকে যে লেয়ারটা রয়ে গেল সেটাকে আমরা বললাম স্প্ল্যাঙ্কনোফ্লুইডিক লেয়ার অফ এক্সট্রা এমব্রিওনিক মেসোটার্ম, বাইরের দিকে যে লেয়ারটা রয়ে গেল সেটাকে আমরা বললাম সোমাটোফ্লুইডিক লেয়ার অফ এক্সট্রা এমব্রিওনিক মেসোটার্ম। Growth of bilaminar germ disc relatively slow compared with that of the trophoblast. Germ disc-এর গ্রোথটা অনেক বেশি স্লো থাকে সেকেন্ড উইকে, সেখানে মেইনলি ট্রপোপ্লাস্টিক চেঞ্জটাই বেশি হয়। আর এন্ডোমেট্রিয়ামের কি চেঞ্জ হয়? এন্ডোমেট্রিয়ামগুলো তখন কি হয়, সেলগুলো পলিহেড্রাল লোডেড উইথ গ্লাইকোজেন এন্ড লিপিড, অনেক এনলার্জড হয়ে যায়, পলিহেড্রাল ইন শেপ হয়ে যায়। এন্ডোমেট্রিয়ামের মধ্যে গ্লাইকোজেন এন্ড লিপিড সেলগুলো অ্যাকুমুলেট করে। অ্যান্ড ইন্টারসেলুলার স্পেস ফিল্ড উইথ এক্সট্রা বেসেট, এগুলোর থেকে যে ডেক্সুডেট বের হয় সেইগুলো ইন্টারসেলুলার স্পেসে ফিল্ড থাকে এবং টিস্যুগুলো অনেক বেশি ইডিমেটাস থাকে। এই যে চেঞ্জটা হয় সেটাকে বলা হয় ডেসিডুয়াল রিয়াকশন। এটা ছোট হইলেও খুব ইম্পর্ট্যান্ট। এন্ডোমেট্রিয়ামকে আমরা এখন আর এন্ডোমেট্রিয়াম বলবো না, এখন থেকে সেটাকে ডেসিডুয়া বলবো। এই ডেসিডুয়া কিভাবে, এন্ডোমেট্রিয়াম আর ডেসিডুয়ার চেঞ্জ কি, ডেসিডুয়া আর এন্ডোমেট্রিয়ামের ডিফারেন্স কি? ডেসিডুয়ার মধ্যে হচ্ছে এন্ডোমেট্রিয়াল সেলগুলো পলিহেড্রাল থাকে, লোডেড উইথ গ্লাইকোজেন এন্ড লিপিড অ্যান্ড ইন্টারসেলুলার স্পেস ফিল্ড উইথ এক্সট্রা বেসেট অ্যান্ড টিস্যুস আর ইডিমেটাস। এটাই হচ্ছে ডেসিডুয়াল রিয়াকশন। এখন থেকে আমরা ইউটেরাইন এন্ডোমেট্রিয়ামকে বলবো ডেসিডুয়া। ডেসিডুয়ার আবার আমরা তিনটা পোর্শন পাই, ডেসিডুয়া বেজালিস, ডেসিডুয়া ক্যাপসুলারিস, ডেসিডুয়া প্যারাইটালিস। কিছুই না, এমব্রায়োর উপর ডিপেন্ড করে। এমব্রায়ো যে জায়গায় এমবেডেড হয়েছিল তার বেজের দিকে যে এন্ডোমেট্রিয়াম থাকে সেটাকে বলি আমরা ডেসিডুয়া বেজালিস। ডেসিডুয়া বেজালিস সেটাকে আমরা বলি ডেসিডুয়া বেজালিস। আর এমব্রায়ো ক্যাপ করে থাকে যে পোর্শন অফ ডেসিডুয়া সেটাকে আমরা বলি ডেসিডুয়া ক্যাপসুলারিস। আর এছাড়া বাকি সারাউন্ডিং পোর্শন অফ ইউটেরাইন এন্ডোমেট্রিয়ামকে আমরা বলি ডেসিডুয়া প্যারাইটালিস। তাহলে ডেসিডুয়ার তিনটা পার্ট, ডেসিডুয়া বেজালিস দ্যাট লাইজ এট দ্য এমব্রায়োনিক পোল অফ দ্য ব্লাস্টোসিস্ট, ডেসিডুয়া ক্যাপসুলারিস দ্যাট লাইজ এট দ্য abembryonic pole of the blastocyst, and decidua parietalis that lines the whole uterine cavity. 13th ডেতে আমরা এসে কি পাবো? 13th ডেতে এসে ভিলাস ফর্মেশন স্টার্ট হবে, সারফেক্ট ডিফেক্ট কমপ্লিটলি হিল হয়ে যাবে, ভিলাস। এই যে সাইটোট্রোপোপ্লাস্ট, সিনসেশিওট্রোপোপ্লাস্ট সেলগুলো এন্ডোমেট্রিয়ামের মধ্যে ইরোড করবে, এক একটা ভিলাস লাইক স্ট্রাকচার ফর্মেশন হবে, তখন ভিলাস ফর্মেশন শুরু হবে। ট্রপোপ্লাস্টে কি হবে? Characterized by villus structure, cytotrophoblast cell proliferate locally and penetrate into the syncytiotropoblast. সাইটোট্রোপোপ্লাস্টগুলো proliferation শুরু করবে এবং সারাউন্ডেড থাকবে syncytiotropoblast দিয়ে। syncytiotropoblastের মধ্যে এগুলো পেনিট্রেট করতে থাকবে। That forms cellular column surrounded by the syncytium. This cellular column with syncytial covering called primary villi. এই সেলুলার কলাম যেগুলোর চারিদিকে syncytial covering থাকে সেটাকে বলা হচ্ছে primary villi. Along the inner side of exocoelomic membrane, inner side of the exocoelomic membrane, exocoelomic membrane এর inner side এ যে সাইড hypoblast cells migrate and produce an additional layer. সেকেন্ডারি অক্সাইড ফর্মেশনটা এখানে কি হচ্ছে, ইনার সাইড অফ দ্য এক্সোসিলোমিক মেমব্রেন থেকে, এখানে ছিল আমাদের এক্সোসিলোমিক মেমব্রেনের ইনার সাইড থেকে হাইপোব্লাস্ট সেলগুলো মাইগ্রেট হয়ে এই চারিদিকে একটা এডিশনাল লেয়ার ফর্মেশন করবে। যখন হাইপোব্লাস্ট সেল সারাউন্ড করে দিবে পুরোটাকে, সেটাই হয়ে যাবে তখন সেকেন্ডারি অক্সাইড। দিস সেট proliferate gradually form a new cavity within the exocoelomic cavity called secondary oxsac and definitive oxsac, যেটা আমি আগেই বলেছিলাম তোমাদের। প্রথমে ছিল প্রিমিটিভ অক্সাক বা প্রাইমারি অক্সাক, সেটা কোরিওনিক কেভিটি যখন ফর্মেশন হলো সেখান থেকে একটা স্মল পোর্শন পিনস্টপ হয়ে গেল, যেটাকে বলা হচ্ছে এক্সোসিলোমিক সিস্ট, যেটাকে বলা হচ্ছে এক্সোসিলোমিক সিস্ট। ইন দ্য মিন টাইম এই হাইপোব্লাস্ট সেল সারাউন্ড করে দিল, প্রলিফারেট হয়ে চারিদিকে সারাউন্ড করে দিল। সারাউন্ড করে দেওয়ার পরে এই যে ক্যাভিটিটা হয়ে গেল সেটাই হচ্ছে আমাদের সেকেন্ডারি অক্সাক ক্যাভিটি অর ডেফিনিটিভ অক্সাক। তাহলে কি বললো? along the inner side of the exocoelomic membrane the hypoblast cell migrates and produce an additional layer. These cells proliferates and gradually forms a new cavity within the exocoelomic cavity known as secondary oxsac or definitive oxsac. The oxsac is much smaller than the exocoelomic cavity or primitive oxsac. এই যে oxsacটা সেটা হচ্ছে primitive oxsac থেকে অনেক ছোট, ঠিক আছে?
ডিউরিং দ্য ফর্মেশন অফ ডেফিনিটিভ ইয়কসেক, যখন যেটা আগে বলা আছে ডেফিনিটিভ ইয়কসেক ফর্মেশনের সময় লার্জ পোর্শন অফ এক্সোসেলোমিক ক্যাভিটি আর পিনস্টক, ইট ইজ রিপ্রেজেন্টস এজ এক্সোসেলোমিক সিস্ট often found in the chorionic cavity। এই যে এক্সোসেলোমিক সিস্ট হিসেবে আমরা এখানে পেয়ে থাকি, সেটা কোরিওনিক ক্যাভিটির মধ্যে পাওয়া যায়। এখন আমরা কয়েকটা টার্ম পড়ব, সেটা হচ্ছে কোরিওনিক প্লেট। কোরিওনিক প্লেট কি জিনিস? সাইটোট্রোপোপ্লাস্ট টুগেদার উইথ সোমাটোফ্লোরিক লেয়ার অফ এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম নোন এজ কোরিওনিক প্লেট। তাহলে এখানে আমরা আলটিমেটলি কি কি পেলাম? একটা হচ্ছে আমরা ইপিব্লাস্ট সেল, হাইপোব্লাস্ট সেল, এমব্রায়োব্লাস্টের মধ্যে পেলাম। কেভিটির মধ্যে এটা হচ্ছে এমনিওটিক কেভিটি পেলাম, এটা হচ্ছে ডেফিনিটিভ ইয়কসেক বা সেকেন্ডারি ইয়কসেক পেলাম। এইখানে আমরা কি পেলাম? ট্রোপোব্লাস্ট সেলের মধ্যে সিনসেশিয়া ট্রোপোব্লাস্ট, সাইটোট্রোপোব্লাস্ট, লেকুনার স্টেজে এসে ইউটেরোপ্লাসেন্টাল সার্কুলেশন ফর্মেশন হয়ে গেল। এর ভিতরে এটা হচ্ছে কোরিওনিক কেভিটি পেলাম, এটা কোরিওনিক কেভিটি পেলাম, ঠিক আছে। এখন কোরিওনিক প্লেট কি বললাম? সাইটোট্রোপোব্লাস্টের সাথে সোমাটোফ্লোরিক লেয়ার অফ এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম মিলে যে প্লেটটা ফর্মেশন করে সেটাই হচ্ছে কোরিওনিক প্লেট। তার মানে কোরিওনিক প্লেট হচ্ছে আমাদের সাইটোট্রোপোব্লাস্ট সাথে সোমাটোফ্লোরিক লেয়ার অফ এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম, সেটাই হচ্ছে কোরিওনিক প্লেট। আর স্প্ল্যাঙ্কটোফ্লোরিক লেয়ার এইখানে লাইন করে আছে, স্প্ল্যাঙ্কটোফ্লোরিক লেয়ার আর হচ্ছে হাইপোব্লাস্ট সেলগুলো এখানে লাইন করে আছে। তাহলে সাইটোট্রোপোব্লাস্টের সাথে সোমাটোফ্লোরিক লেয়ার, দ্যাট মিন্স এটাই হচ্ছে আমাদের কোরিওনিক প্লেট। সাইটোট্রোপোব্লাস্টের সাথে সোমাটোফ্লোরিক লেয়ার অফ এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম নিয়ে যেটা, সেটাই হচ্ছে কোরিওনিক প্লেট। নেক্সট এসো কানেক্টিং স্টক। কানেক্টিং স্টক, দ্য প্লেস হোয়ার এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম ট্রাভার্স দ্য কোরিওনিক প্লেট এজ দ্য কানেক্টিং স্টক। এই যে জায়গায় এই পুরো এমব্রায়োনিক ডিসটা কানেক্টেড থাকে এই পোর্শন দিয়ে, কোরিওনিক ক্যাভিটিকে ট্রাভার্স করে আসে একটা পোর্শন, যেটা ট্রোপোব্লাস্ট আর এমব্রায়োব্লাস্টের মধ্যে কানেকশন মেনটেন করে, সেটাকে বলা হয় কানেক্টিং স্টক। কানেক্টিং স্টকটাকে আমরা লাস্টে আম্বিলিক্যাল কর্ড বলি। কখন বলি? উইথ দ্য ডেভেলপমেন্ট অফ ব্লাড ভেসেলস দ্য স্টক বিকামস দ্য আম্বিলিক্যাল কর্ড। এই কানেক্টিং স্টকের মধ্যে যখন ব্লাড ভেসেলস অ্যাপিয়ার করে যায়, তখন সেটাকে আমরা বলি আম্বিলিক্যাল কর্ড, ঠিক আছে। শেষ। এখন একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রিটেনে আসে, ভাই জিজ্ঞেস করা হয়, সবসময় বলা হয় এই সেকেন্ড উইককে বলা হয় উইকস অফ টুস। হাউ ইট ডেসক্রাইব? সেকেন্ড উইককে কীভাবে আমরা উইকস অফ টুস বলি? কেন বলি উইকস অফ টুস বলার কারণ হচ্ছে ট্রোপোব্লাস্ট ডিফারেন্সিয়েট হয়ে দুইটা সেল লেয়ার ফর্মেশন করে, সাইটোট্রোপোব্লাস্ট, সিনসেশিয়া ট্রোপোব্লাস্ট, এমব্রায়োব্লাস্ট ডিফারেন্সিয়েট হয়ে দুইটা টাইপস অফ সেল ফর্মেশন করে, ইপিব্লাস্ট অ্যান্ড হাইপোব্লাস্ট। এমব্রায়োনিক ক্যাভিটি স্প্লিট হয়ে দুইটা, এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম স্প্লিট হয়ে দুইটা লেয়ার ফর্মেশন করে, একটা হচ্ছে সোমাটোফ্লোরিক লেয়ার অফ এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম, অ্যানাদার ওয়ান ইজ দ্য স্প্ল্যাঙ্কটোফ্লোরিক লেয়ার অফ এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম বা স্প্ল্যাঙ্কনিক লেয়ার অফ এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। দুইটা কেভিটি ফর্মেশন হয়, একটা হচ্ছে এমনিওটিক কেভিটি আর একটা হচ্ছে ইয়কসেক কেভিটি। এই জিনিসটাই আমরা আবার দেখে নিই। তাহলে এখানে ট্রোপোব্লাস্ট হচ্ছে সিনসেশিয়া ট্রোপোব্লাস্ট অ্যান্ড সাইটোট্রোপোব্লাস্ট। তারপর আমরা কি বললাম? এমব্রায়োব্লাস্ট দুইটা টাইপে ভাগ হয়, এমব্রায়োব্লাস্ট, ইপিব্লাস্ট অ্যান্ড হাইপোব্লাস্ট। কেভিটি দুইটা হয়, এমনিওটিক কেভিটি অ্যান্ড ইয়কসেক কেভিটি। তারপর হচ্ছে এখানে আর কি হয়? মেসোডার্ম, এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম দুইটা টার্মে ভাগ হয়, একটা হচ্ছে সোমাটোফ্লোরিক লেয়ার অফ এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম অ্যান্ড দিস ইজ দ্য স্প্ল্যাঙ্কটোফ্লোরিক লেয়ার অফ এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। সবগুলো দুইটা টাইপে ভাগ হয় বলে সেটাকে বলি আমরা উইকস অফ টুস। অ্যাকচুয়ালি অনেক বড় কোরিওনিক কেভিটি দেখতেছ, তোমাদের কোয়েশ্চেন আসতে পারে কেভিটি তো তিনটা হয়, আসলে কেভিটি তিনটা না, অ্যাকচুয়ালি চারটা হয়েছিল। প্রিমিটিভ ইয়কসেক আবার ডিজিপিআর হয়ে সেকেন্ডারি ইয়কসেকে চেঞ্জ হয়েছিল। কিন্তু এই কোরিওনিক কেভিটি আস্তে আস্তে আমরা যখন গ্রাজুয়াল ডেভেলপমেন্ট করবো, কোরিওনিক কেভিটি ফিউজড হয়ে যাবে। আলটিমেটলি আমরা এই দুইটা কেভিটি ডিল করবো পরে, এমনিওটিক কেভিটি আর ইয়কসেক কেভিটি নিয়ে। এই জন্য এখানে দুইটা এর কথা বলা হয়েছে। এই হচ্ছে আমাদের এজ এ হোল সেকেন্ড উইক। সেকেন্ড উইকটা খুবই সহজ, শুধু ওই যে সেকেন্ডারি কিছু এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম ফর্মেশন হলো, মেসোডার্ম ফর্মেশন হয়ে ওইখানের মাঝখানে ভ্যাকুয়াল অ্যাপিয়ার করলো, ভ্যাকুয়াল অ্যাপিয়ার হয়ে আস্তে আস্তে সেকেন্ডারি প্রিমিটিভ ইয়কসেকটা চেঞ্জ হয়ে সেকেন্ডারি ইয়কসেক হলো, কোরিওনিক কেভিটি ফর্মেশন হলো। এই জিনিসটা একটু জটিল লাগে, 2-3 বার পড়ে নিলে, লেকচার শুনালে সেটা ইজি হয়ে যাবে, বুঝে নিতে পারবা। সেকেন্ড উইক খুবই ইম্পর্টেন্ট, রিটেনে ভাই সব কিছুতেই আসে, সবাই ভালো করে মনোযোগ দিয়ে পড়বা। আজকে এটুকুই, ধন্যবাদ।